হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজ আমার অফ ডে, তাই আমি সন্ধ্যাবেলা আউটিং করার জন্য একটু বেরোলাম। সারাদিন ঘরে থেকে রান্না করে খাওয়া দাওয়া করে আরাম করে বিকেলবেলা একটু বোরিং ফিল হয়, তাই এই সময় একটু বাইরে ঘোরাঘুরি করার জন্য বেরোলাম। তাই আপনাদের সঙ্গে কিছু বাইরের পরিবেশ, এখানকার আশেপাশের যে হোটেল, এগুলি কিছু আপনাদের দেখানোর জন্য, শেয়ার করার জন্য আপনাদের সাথে ক্যামেরা বন্দি করছি। হোটেল অফ বারজায়া, এটা বারজায়া হোটেলের প্রবেশ করার রাস্তা। এই রাস্তা দিয়ে সোজা আমরা আরো কিছুটা দূর এগিয়ে যাব, তো আমরা আরো বিভিন্ন হোটেল পরিদর্শন করতে পারি এই রাস্তা দিয়ে যেতে যেতে। সন্ধ্যা মুহূর্তে যে আকাশ, আমি যে এরিয়াতে আছি এই এরিয়াটার নাম হচ্ছে বে ভ্যালান। এই বে ভ্যালান এরিয়ার মধ্যে যে বড় হসপিটাল সেটা হচ্ছে এটা এই হোটেল হসপিটালটার সামনের ভাগটা। হোটেল বারজায়ার পর হোটেল স্টোরি বলে একটা হোটেল আছে, যার পূর্ববর্তী নাম ছিল স্টোরি, বর্তমান নাম এইচ রিসর্ট। তাই এইচ রিসর্টের ঠিক বাউন্ডারি স্টার্ট হয়ে যায় এখান থেকে। এই রিসর্টটি এই এরিয়ার মধ্যে পাশাপাশির মধ্যে এই রিসর্টটি খুব সুন্দর, আমার একটা খুব পছন্দ রিসর্ট। আমার এখানে কিছু জানাশোনা বন্ধু বান্ধব কাজ করে, এগুলো তো আর স্টাফ অ্যাকোমোডেশন। এখানে যে পাবলিক ট্রান্সপোর্ট পরিষেবা, তাও যে বাস পরিষেবা পাবলিক ট্রান্সপোর্ট, সেটা
প্রোভাইড করে ইন্ডিয়া, মতলব ইন্ডিয়ার থেকে এরা বাস হায়ার করে নেয় টাটা কোম্পানির, তার মাধ্যমে এখানকার যান চলাচল সাধারণ মানুষদের যাতায়াত ব্যবস্থা হয়ে থাকে। রিসর্ট অফ স্টোরি, যার পূর্ববর্তী নাম ছিল এইচ রিসর্ট, এখন বর্তমান নাম স্টোরি। এটার হোটেল এন্ট্রান্স গেট এটা। স্টোরির অপোজিটে ঠিক বিমল সুপার মার্কেট বলে একটা শপ এটা, আর ঠিক তার পাশেই একটা ক্যাসিনো আছে গ্র্যান্ড কস, যার নাম। ঠিক এইখান থেকে চালু হয়ে যায় বেলামুড় বলে একটা এরিয়া, সেই চত্বরের শুরুতেই এই ক্যাসিনোটা পড়ে, যার নাম গ্র্যান্ড কচ। গ্র্যান্ড কচ ক্যাসিনো ইন সাইসাল মাহি আইল্যান্ড, খুব পপুলার, এর বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে। ওয়ান মোর রিসর্ট গ্রুপ অফ স্টোরি, যার নাম ফিশারম্যান কোভ, তার বাউন্ডারি এখান থেকে চালু হয়ে যায়। এই রিসর্টটিও খুব ভালো রিসর্ট, বাট এটা অনেক পুরনো বলে এটা বেশ কয়েক মাসের মধ্যে রেনোভেশন চালু হবে। এটা ওয়ান অফ লাক্সারি রিসর্ট বানাতে চাইছে তারা। এটা কিছু শেখ গ্রুপের রিসর্ট। আপকামিং ইয়ার 2025 এটা লাক্সারি প্রপার্টি বানানোর প্ল্যান চলছে এর। ইন সেইসাল ম্যাক্সিমাম হোটেল রিসর্ট আপনারা যেগুলি দেখতে পান, ম্যাক্সিমামগুলিও সমুদ্র পার্বত্য অঞ্চলে পরিকল্পনা করা। ফিশারম্যান কোভ বলে রিসর্টটির নাম, বাট যেটা ছিল আন্ডার ম্যারিয়ট আগে, এখন বর্তমানে শেখ প্রপার্টি স্টোরি গ্রুপের আন্ডারে চলে গেছে। এটা ম্যারিয়ট প্রপার্টি এটা সেল করে দিয়েছে। এটা আমি রাস্তার উপর দিয়ে যাচ্ছি, বাট এটার বিচ সাইড দিয়ে সব রিসোর্টগুলি যে দেখালাম আপনাদের, বিচ সাইড দিয়ে গেলে আপনি একটা আলাদা অনুভূতি ফিল করবেন। এর যে সৌন্দর্য তার অনেকটাই বেশি আপনি আরও উপভোগ করতে পারবেন। সমুদ্র পাড় থেকে যখন পরিদর্শন দেখতে আপনি বিচের উপর হেঁটে হেঁটে যাবেন চললে, তখন তার যে সৌন্দর্য অতিরিক্ত বেশি, বিশেষ করে সন্ধ্যা মুহূর্ত। পাহাড়ি রাস্তায় যাওয়া হয়, কখনো উঁচু কখনো নিচু। দেখুন ফিশারম্যান রিসোর্টের গেস্ট এন্ট্রান্স পয়েন্ট অ্যান্ড এক্সিট পয়েন্ট। এটা গেস্ট এন্ট্রান্স পয়েন্ট।
এরকম রাস্তা দিয়ে চলতে চলতে অনেক ছোট ছোট লজ টাইপের আছে এখানে, যেগুলো সেলফ ক্যাটারিং সার্ভিস হয়। এর অনেক চল এখানে। অনেক গেস্টরা যারা এয়ারপোর্ট থেকে এখানে আসে, তাদের ম্যাক্সিমাম গেস্টরা খুব ছোটো ছোটো লজ টাইপের হায়ারিং করে, যারা সেলফ ক্যাটারিংয়ে থাকতে খুব বেশি ভালো পছন্দ করেন। এটা এখানকার একটা চার্চ। ঠিক এই কর্নার দিয়ে সূর্য অস্ত হচ্ছে, সূর্য সন্ধ্যা, আকাশ। এটা একটা স্কুল, এখানকার গভর্নমেন্ট স্কুল। সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে আর সন্ধ্যার আকাশটি দেখুন কত সুন্দর লাগছে। পাহাড়ের এপারে আমরা দাঁড়িয়ে আছি, পাহাড়ের উপরে সূর্য অস্ত আছে, তার কি সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ইভিনিং ভাইবস।
লাভিডস হিলটনের বেস, এটা সিলভার হিলটন সমুদ্রের উপরে একটা বড় আইল্যান্ডের মধ্যে একটা রিসোর্ট, তার বেস এটা। এখানে গেস্ট এসে কিছুক্ষণ স্টে করে বোটের মাধ্যমে ওই আইল্যান্ডে এদের হোটেলে সে মুভ করে। ইভিনিং ওয়াক করতে ভালোই লাগলো, আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো একা একা এপার থেকে ওপার পর্যন্ত। সন্ধ্যা সময় রাস্তার দুপাশে যে সূর্যাস্ত যাওয়ার যে মুহূর্তটাকে সেটা ক্যামেরায় বন্দি করে আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগা। জানি না কতটা কি আপনাদের খুশি দিতে পারবো, বাট নতুন নতুন করে শুরু করলে যা হয়, ভুল ভ্রান্তি কিছু হয়েই থাকে। কিছুটা বলার ভুল, কিছুটা দেখানোর ভুল। ক্যামেরাবন্দি করাটাও তো একটা অনেক বড় কালা, অত সোজা নয়। তাও যতটা চেষ্টা করি যদি কিছু আপনাদের কিছু ভালো করে দেখানো যায়, আপনাদের মনে কিছু ভালো লাগা বলে কিছু রয়ে যায়, তার চেষ্টার এক ঝলক। এই মুহূর্তে আমি আমার রুমের দিকে চলা শুরু করলাম। এই আমার প্রতিচ্ছবি, তো লাইটের উল্টো প্রান্ত দিয়ে হেঁটে চলে যাওয়া হয়। প্রায় 40 মিনিটের রাস্তা, ওয়াকিং ডিস্টেন্স যেটা আমি কভার করলাম। অলমোস্ট 40 মিনিট হবে আমার রুম থেকে। আমার রুম এই সেইসলসের যে এরিয়াটা থাকি তার নাম হচ্ছে বেওভালান, আর আমি আরও প্রান্তে গেছিলাম, সেরিয়ার নাম বে লম্বেল। তো গিয়ে রিটার্ন আসছি। মর্নিং ওয়াক তো অনেক করি, আজ ইভিনিং ওয়াক করলাম আপনাদের সাথে ক্যামেরা বন্দি সন্ধ্যার সেইসলসের ইভিনিং ভাইবটা কীরকম সেটা তুলে ধরার জন্যে। ইভিনিং ওয়াক করতে গিয়ে নিজেরও কিছু ভালো হলো এক প্রকারে, সত্যি বলতে। নিজের ভালো বলতে কি, এটাই আমি বলতে চাইছি যে এই যে 40 মিনিট ধরে হাঁটা, এক পরে শরীর চর্চা, সেটা আমার ফায়দা একদিকে। আর একদিকে এখানকার নেচার ভিউ, আমিও খুব ভালোবাসি নেচার ভিউকে, সেটা আবার তুলে ধরা। এই সন্ধ্যা মুহূর্তে চলে অনেকটা ক্যালোরি বার্ন করলাম, বেশ ফ্রেশ ফিল হচ্ছে। পাহাড়ি অঞ্চল হলে যা হয়, উঁচু নিচু রাস্তা লেগেই থাকে, সেটাকে অতিক্রম করে চলাই মানুষের এবং যে কোনো প্রাণীর কর্ম হয়। বাট পাহাড়ের গায়ে রাতের বলুন বা সন্ধ্যার পরের মুহূর্ত যে যে শহর অঞ্চলের মতন যে আলোর চকমক হয় না পাহাড়ের গায়েতে, সেটা আপনারা আশা করি বেশ ভালোই উপভোগ করেছেন। এবং ইন্ডিয়াতেও যেমন ধরুন হিমাচল, দার্জিলিং, সিকিম, ঠিক আছে, উত্তরাখণ্ড, আমাদের ইন্ডিয়াতে
এবং বিভিন্ন দেশে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে যে মানুষজন গৃহ পরিকল্পনা করে তার একটা যে আলাদা লুক, আলাদা ভাইবস, রাত্রে যত সন্ধ্যার পরে যত রাত বাড়তে থাকে সেটা আলাদা রকম মাত্রা দেয় মানুষের মনে। সবার চোখের বা মনের থেকে তুলে ধরার ভঙ্গিমা ক্যামেরার মাধ্যমে আলাদা আলাদা রকম হয়। এটা যে আপনাদের যাওয়ার মুহূর্তে চাষটা দেখেছিলাম সেটা। আর আপনারা সেই সুদূরে দেখতে পাচ্ছেন সব পাহাড়ের গায়েগুলো ঘর। এই জোনাকি পোকার মতন যে লাইট জ্বলছে পাহাড়ের গায়ে, সব এগুলো ঘর। ঠিক আছে, আমি যখন 2017 আসি তখন এত ঘর ছিল না, অ্যাকচুয়াল এত জোনাকি পোকার সমাবেশ ছিল না সেই মুহূর্তে। আজ 7-8 বছর অতিক্রম করে তার অনেকটা বেশি হয়েছে। তা আশাই করা যায় আগামী 10-15 বছরের মধ্যে এখানকার সব পাহাড় এরকম জোনাকি পোকার মতন আলোয় ভরিয়ে যাবে, এটা শিওর একেবারে। কেন এখানকারও পপুলেশন বাড়ছে, কর্মসংস্থান বাড়ছে, তো বাইরের থেকেও লোক আসছে, টুরিস্টও দিনের দিন বেড়ে চলেছে। মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। যে মুহূর্তে আমি আসি আমাদের ইন্ডিয়া থেকে অনেক কাছে জিজ্ঞাসাবাদ করতে বলে জায়গাটা কেউ জানতো না সেই মুহূর্তে। আর আজকের দিনে তার মাত্রাটা অনেকটাই বেড়ে গেছে, অনেকেই সেসেস বলে জানে। অনেক গেস্ট আমাদের রেস্টুরেন্ট, আমাদের হোটেলে আসে, কলকাতা বলুন, মুম্বাই বলুন, ইন্ডিয়ার যে কোনো প্রান্ত বলুন, অনেকেই জেনে গেছে যে সেসেস বলে একটা আইল্যান্ড আছে, এটা ইস্ট আফ্রিকার মধ্যে, এবং খুব সুন্দর পরিবেশ এখানকার। চাইলে আপনারা কখন এখানে পরিদর্শন করতে আসতে পারেন, খুব ভালো পরিবেশ, মনোরম পরিবেশ, শান্ত পরিবেশ। এই দেখুন, ক্যামেরাটাকে জুম করলে পরে সেই পাহাড়ে গায়ে সব জোনাকি পোকা মতন যে ঘরগুলো সেটাগুলোকে তুলে ধরা যায়। এই জন্য জুম আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। এই সব ঘর। আচ্ছা, যাই হোক, বাই দিয়ে অনেক সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7:30 বাজতে চললো, এখানকার 7:10 বাজে। তো আমিও এখন ক্যামেরা বন্দি করা বন্ধ করে আপনাদেরকে বাই বাই বলে অফ ক্যামেরা হয়ে আমি আমার রুম প্রান্তে চলে পড়ি। যদি কিছু আপনাদের ভালো লেগে থাকে তো শেয়ার করে দেবেন, ঠিক আছে? ওকে, বাই বাই, গুড নাইট।